ডিসি নিয়োগে ঘুষ লেনদেনের বিষয়টি মিথ্যা দাবি অভিযুক্ত সিনিয়র সচিবের তদন্তে কমিটি গঠন করা হয়েছে জানালেন সমাজ কল্যাণ উপদেষ্টা। সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন দেওয়ার আহ্বান রিজভির, দেশ অস্থিতিশীল করার পায়তারা করছে আওয়ামী দোসররা বললেন ফারুক। এবং 10 বছর পর নারী টি-20 বিশ্বকাপে বাংলাদেশের জয়, স্কটল্যান্ডকে হারালো 16 রানে। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে জেলা প্রশাসক নিয়োগ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমানের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তবে তিনি জানান এই অভিযোগ অসত্য। এদিকে বিষয়টি নিয়ে তদন্ত করতে ক্যাবিনেটে 3 উপদেষ্টাকে নিয়ে প্রধান উপদেষ্টা কমিটি গঠন করে দিয়েছেন বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে জেলা প্রশাসক নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান এবং 2 যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদ এবং আলী আহমেদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে 10 কোটি টাকার লেনদেনের বেশ কিছু স্ক্রিনশট ভাইরাল হয়। তবে সচিবালয় নিজেকে নির্লোভ দাবি করে সাংবাদিকদের কাছে অভিযুক্ত সিনিয়র সচিব মোখলেসুর রহমান বলেন, যে খবর বের হয়েছে তা অসত্য। আমার মোবাইলটা হলো স্যামসাং, আর ওনারা যে শো করেছে সেটা হলো আইফোন। দেখেন, আইফোনকে আমি ব্যবহার করি স্যামসাং। ওনারা কে কি দেখালো ওনাদেরকে জিজ্ঞেস করবেন হোয়াট ওয়াজ দ্য ডায়লগ। আমি এটা কিছুই জানি না। আমি এই সম্পর্কে ইফ আই সে লেস ইট ইজ বেটার। স্যার, আপনাদের আইফোনও থাকতে পারে স্যার। আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ। আমার সরকার যে টেলিফোন দিয়েছে সেটাও আমি ব্যবহার করি না। আপনারা যারা জানেন আমার আগের যে নাম্বার সেটাই আমি ব্যবহার করতেছি সরকারিভাবে। এদিকে বিষয়টি নিয়ে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে তদন্ত করতে 3 উপদেষ্টাকে দিয়ে কমিটি গঠন করা হয়েছে। ইমিডিয়েটলি যে সিদ্ধান্তটা হয়েছে এটা টেকনিক্যাল ইন্টিগ্রিটিটা কি এটা জানার জন্য কিন্তু ইতিমধ্যে আমাদের ক্যাবিনেটে কথা হয়ে গেছে। এটা ইনভেস্টিগেট করে ইমিডিয়েটলি দেখতে হবে এবং তারপরে আমরা ইনভেস্টিগেশন অবশ্যই করব। এবং আমাদের প্রশাসনে বা আমাদের অত্যন্ত দায়িত্বশীল জায়গায় অধিষ্ঠিত কর্মকর্তাদের কোনো রকমের দায়িত্বহীনতা সেটা তো মেনে নেওয়া যাবে না। সেটাও আমাদের অনুশাসনের অধীনে আনবো আমরা এবং আনতে হবে। অপরাধী যেই হোক তার বিরুদ্ধে তদন্তের মাধ্যমে তার ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান শারমিন এস মুর্শিদ। একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে নিয়ে এরকম একটা কথা, এটার নাম প্রথমত এই কথাটা উঠলো কেন, এটার সূত্র কি, এটার কারণ কি? নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জরুরি সংস্কার কাজ দ্রুত শেষ করে নির্বাচন দিতে হবে অন্তর্বর্তী সরকারকে। সকালে আমরা বিএনপি পরিবার এর উদ্যোগে কোটা সংস্কার আন্দোলনের শহীদ তাহমিদ ও মাসুদ রানার পরিবারের খোঁজ খবর নিতে মিরপুরে গিয়ে তিনি এসব কথা বলেন। এদিকে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে সিস্টেমের ভেতরে ঘাপটি মেরে বসে আছে বিগত সরকারের কর্মকর্তারা। বিস্তারিত মন্ডলের নামের রিপোর্টে। সকালে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে কোটা সংস্কার আন্দোলনে শহীদ তাহমিদ ও মাসুদ রানার পরিবারের খোঁজ খবর নিতে মিরপুরে আসেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় রুহুল কবির রিজভী বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের পুনরুত্থান হলে পরিস্থিতি আরো জটিল হবে। পৃথিবীর দেশে দেশে দেখেছি বিপ্লবী সরকার খুব দ্রুত গতিতে, তড়িৎ গতিতে বিষাক্ত রক্ত বের করে দেয় সমাজ দেহ থেকে, রাষ্ট্র থেকে। তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তো আমরা একটি বিপ্লবী সরকার বলি, তাহলে কি করে এই সমস্ত ভয়ঙ্কর দুর্নীতিবাজ, টাকা লুণ্ঠনকারী এরা কিভাবে এখানে অবস্থান করতে পারে? এদিকে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, কালক্ষেপণ করলে সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা আবারও ষড়যন্ত্র করবে।
এই সরকারকে অস্বস্তিকর তুলে আবারও শেখ হাসিনার আমলের কিছু সংখ্যক কর্মকর্তা কর্মচারী এখনো এই সরকারের ভিতরে বসে আছে, যারা এই সরকারকে বিগত সরকারের কথা বলার জন্য স্বৈরাচার হাসিনার আমলে কোটি কোটি টাকা পাচার করেছে, এর জন্য তাকে বিচারের মুখোমুখি করার দাবিও জানান বিএনপির এই দুই নেতা। যে অন্যায় করেছে তাদের জেলা চামুন্ডাকে অবিলম্বে বের করে দিতে। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিআরটিসির অবসরপ্রাপ্তরা যেন তার পরিবার নিয়ে একটু হলেও ভালোভাবে দিন কাটাতে পারে, সেজন্যই কোনো ধরনের ঝামেলা ছাড়াই অনলাইনে ঘরে বসেই বুঝে পাবেন তাদের গ্র্যাচুইটি সহ সকল ভাতা। এমনটাই জানালেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম। তিনি জানান, বিআরটিসির পুরাতন এবং নতুন কর্মকর্তা কর্মচারীদের নিয়েই এগিয়ে যাবে। আবির হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন সাইফুল ইসলাম নয়ন। এখন হাতে গোনা দুই একটা ছাড়া আমাদের চোখে এখনো আসছে। সরকারি চাকরি শেষে অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং কর্মচারীরা ঘরে বসে অনলাইনের মাধ্যমে টাকা পাওয়া এ যেন আকাশকুসুম কল্পনা। তবে সেই কল্পনাকেই বাস্তবায়ন করেছেন বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম। নো ওয়ার্ক নো পে, প্রত্যেককে গাড়ি চালাতে হবে, প্রত্যেককে কারিগরি অর্থাৎ হাল ধরতে হবে, নেতাগিরি এখানে চলবে না। এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে অবসরপ্রাপ্তরা জানান, বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম দুর্নীতি বন্ধ করে আধুনিক বিআরটিসি গড়ে ইতিহাস সৃষ্টি করেছেন। যখন আমি ইয়াতে মোহাম্মদপুরে ছিলাম স্যার, 20 টাকা করে ভাগে পাইছি স্যার টাকা। লাইন ধরে দাঁড়ায় থাকতাম, 20 টাকা করে ভাগে দিতাম টাকা স্যার। খুব দুঃখজনক ব্যাপার স্যার। আল্লাহ কাছে দোয়া করি স্যার, আপনি ভালো থাকেন, আমাদের জন্য এইভাবে যেন আমরা টাকাটা পেয়ে যাই সেই দোয়াই কামনা করি স্যার। বর্তমানে যে টাকাগুলি ব্যাংকের মাধ্যমে আমরা পাইতেছি, সেজন্য ভবিষ্যতে যেমন পাওয়া যায় সেই ব্যবস্থা করবেন। আর আমরা সুস্বাস্থ্য কামনা করি স্যার। এখন আমাদের বিআরটিসির কি বলেন হেড অফিস, কি বলেন ডিপো, প্রতি জায়গায় উন্নয়নের একটা ধারাবাহিকতা রুচির আবির্ভাব ঘটছে। এই সুযোগ সুবিধাগুলি যেহেতু হয়েছে, এজন্যই বলি সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালা বলতে হবে, ওইভাবে আমাদের এগিয়ে যেতে হবে। এই জন্য চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন এবং বিআরটিসির এই ধারাবাহিকতা যেন বজায় থাকে। বিআরটিসির চেয়ারম্যান জানান, সকলের সহযোগিতায় বিআরটিসিকে দুর্নীতিমুক্ত করে লাভজনক প্রতিষ্ঠান করা সম্ভব হয়েছে। তারা অনেক পরিশ্রম করে গেছে। এই লোকটা হয়তো আমি একদিন টাকা দেবো, তখন কিন্তু সে চিকিৎসাটা করতে পারবে না। এই লোকটার পরিবার একদিন টাকা পাবে, এই লোকটা কিন্তু বেঁচে থাকবে না। এই লোকটা একদিন টাকা দেবো, সে কোরবানি দিতে পারবে না। অর্থাৎ তখন আমি চিন্তা করলাম যে তাদেরকে কিভাবে সমহারে বা যতটুকু দেওয়া যায়, তাতে একটা নীতিমালা করলাম যে 10 লাখ টাকার উপরে হলে এত পাবে, 5 লাখের উপরে যখন নেমে আসবে এত পাবে, 5 লাখের নিচে হলে এত পাবে। এখন কিন্তু ঘরে বসে কিন্তু তারা মোটামুটি একটা হিসাব করতে পারে যে আগামী 3 মাস পরে আমি কত টাকা পাবো। তবে বিআরটিসিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। আপনাদের একেবারে সহযোগিতা আমি চাচ্ছি যে সত্য সত্য, মিথ্যা মিথ্যাই যেন হয়, মিথ্যা যেন সত্য না হয়, সত্য যেন মিথ্যা না হয়। আমরা এতে একেবারে শক্তভাবে আমরা দাঁড়াতে চাই যে এই ধরনের মাঝে মধ্যে এই ধরনের নামে বেনামে দুষ্ক ষড়যন্ত্রকারী আমাদের মধ্যে আছে। অলরেডি আমরা কিছু চিহ্নিত করে ফেলছি এবং তাদের বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা নিচ্ছি। আমরা সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবারে খেলার খবরে নারী টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপের 5 আসরে অংশ নিলেও কেবল 2 ম্যাচে জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। এর মধ্যে গত 4টি বিশ্বকাপেই তারা ছিল জয়হীন। সেই খরা কাটিয়ে আজ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অভিষিক্ত স্কটল্যান্ডকে হারালো বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নেমে 7 উইকেটে 119 রান করে বাংলাদেশের মেয়েরা। সর্বোচ্চ 36 রান করেন সোবহানা। জবাবে নির্ধারিত ওভারে 7 উইকেটে 103 রান করেন স্কটল্যান্ড। এরপর একপাশে আগলে সারা অপরাজিত থাকেন 49 রানে। বাংলাদেশের ঋতু নেন 2 উইকেট। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ।
রূপান সিটির ক্রেতাদের সহজ শর্তে সর্বোচ্চ পরিমাণে হোম লোন দিতে চায় ইউনাইটেড ফিন্যান্স লিমিটেড। ইউনাইটেড ফিন্যান্সের পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল আহসান এবং রূপান সিটির পক্ষে সিইও মোহাম্মদ মাহবুবুর রহমান এই সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তি বিনিময়ের ফলে রূপান সিটির গ্রাহকরা সর্বোচ্চ ইন্টারেস্ট রেট ও লোন প্রসেসিং ফি এর অফার পাবেন। এ সময় ইউনাইটেড ফিন্যান্সের পক্ষে হেড অফ হোম লোন মোহাম্মদ রশিদ আল আসাদ, হেড অফ মেট্রো হোম লোন অ্যান্ড ভেন্ডর ম্যানেজমেন্ট হোম লোন মোহাম্মদ আশফাক হোসেন এবং রূপান সিটির পক্ষে হেড অফ ফিন্যান্স মোহাম্মদ মোর্শেদ আলম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লোন অ্যান্ড রেজিস্ট্রেশন মোহাম্মদ ফিরোজ কবির, হেড অফ মার্কেটিং কাজী সার্জিল হাসান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমাদের যে কাস্টমার যারা আছেন তারা খুব সহজভাবে ইউনাইটেড ফাইন্যান্সের কাছ থেকে তারা হোম লোনের তাদের যে অ্যাপার্টমেন্ট কিনবে সেটা রেজিস্ট্রেশন লোন নিতে পারবে এবং আমাদের যে অন্য জায়গাগুলো একজন কাস্টমার তার যে ফাইন্যান্সিয়াল বেনিফিট বা ইন্টারেস্ট বেনিফিট বা প্রসেসিং ফি এই বিষয়গুলোতে একটা বেনিফিট পাবে। প্রসেসিং ফি তাদের কম থাকবে এবং ইন্টারেস্ট বেনিফিট যেটা সেটা থাকবে। মেইন যেটা আসলে কাস্টমার চেয়ে থাকে সেই বিষয়টা এখানে এনশিওর করবে ইউনাইটেড ফাইন্যান্স। এবারে ভিন্ন প্রসঙ্গ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর নতুন বাংলাদেশে অনেক চড়াই উতরাই পেরিয়ে রামপুরা ইকরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষা বান্ধব পরিবেশ সৃষ্টি হয়েছে। আজ স্কুলটির ছাত্রছাত্রী অভিভাবকদের পক্ষ থেকে এসব কথা জানানো হয়। বিরোধী আন্দোলনের পরপরই স্কুলটির প্রধান শিক্ষক পদত্যাগ করে চলে গেলে প্রতিষ্ঠানটির হাল ধরেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মদ জরিনা বেগম। স্কুলটির বর্তমান পরিবেশ নিয়ে তিনি বলেন, সন্ত্রাসী হামলা ও বাধা বিপত্তি ঠেকিয়ে স্কুলটিতে শিক্ষার পরিবেশ তৈরির কাজ করে যাচ্ছেন প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদ সহ শিক্ষক শিক্ষার্থী অভিভাবকরা। তার অভিযোগ, প্রাক্তন প্রধান শিক্ষক কয়েকদিন আগেও সন্ত্রাসী হামলা চালিয়ে শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকদের লাঞ্ছিত করেছেন। এজন্য বিচারের দাবিতে মামলা করা হয়েছে। এই সময় প্রতিষ্ঠানটির চাকরি হারানো কয়েকজন শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন। মুক্ত বাংলা বহুমুখী কোঅপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ জুমান দাবি করেছেন, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে তাকে নিয়ে মিথ্যা অপপ্রচার চালিয়েছে একটি মহল। তিনি আরও বলেন, পাওনা টাকা আদায় করতে গিয়ে তাকে বানানো হয়েছে চাঁদাবাজ। একটি অসাধু মহল সমাজে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য এমনটাই করেছে বলে মনে করেন তিনি। এ সময় মার্কেটের অন্যান্যরা জানান, আসন্ন মুক্ত বাংলা বহুমুখী কোঅপারেটিভ সোসাইটি নির্বাচন ঘিরে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত। আমি এই মুক্ত বাংলা মার্কেটের পরপর 4 টার্ম সেক্রেটারি হওয়ার কারণে আগামী 5ই অক্টোবর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের সাধারণ নির্বাচন। এই নির্বাচনে আমি একজন সভাপতি ক্যান্ডিডেট নির্বাচন করতেছি, যার কারণে এই কিছু মহল এইসব একটা মিথ্যা বানোয়াটভাবে আমাকে মিথ্যা মামলা হামলা এবং বিভিন্নভাবে আমাকে হয়রানি করার জন্য এরা বিভিন্নভাবে আমাকে এই চান্দা মান্দা হাবি জাবি কইরা করতেছে। বিশেষভাবে যারা এগুলা প্রপাগান্ডা ছড়ায় তাদের কাছে বিনয়ের সাথে আমি বলবো, আসে এই ধরনের যে কেন সদস্য বা কোনো ব্যক্তিবর্গ যেন এই ধরনের অপপ্রচার মিথ্যা আরেকজনের নামে করাটা আমি মনে করি এটা মোটেই ঠিক না। এবারে সিউডিল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। বাংলাদেশে প্রতি 5 জন তরুণের একজন হৃদরোগের ঝুঁকির মধ্যে রয়েছে। বয়স, উচ্চ রক্তচাপের সমস্যা, উচ্চ কোলেস্টেরলের মাত্রা, অতিরিক্ত মেদ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মদ্যপান, মানসিক চাপ হার্ট অ্যাটাকের জন্য দায়ী। বিস্তারিত রফিকুল ইসলাম রনির রিপোর্টে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর মোট মৃত্যুর ৬৭% হয় হৃদরোগ, ক্যান্সার, ডায়াবেটিস, কিডনি রোগ, শ্বাসরোগের মতো এসব সংক্রামক রোগে, যাদের বয়স ৩০ থেকে ৬৯-এর মধ্যে। সর্বজন স্বীকৃত যে এই রোগের পিছনে ধূমপান, প্রেশার, ডায়াবেটিস, হাই কোলেস্ট্রল, এই চারটা কিন্তু, তারপরে ওবেসিটি মানে মোটাসোটা যেটা, এবং হাঁটা চলাফেরা না করা, ফিজিক্যাল এক্সারসাইজ না করা, ল্যাক অফ ফিজিক্যাল এক্সারসাইজ ইংলিশে যেটা আমরা বলি, মানে এই যে বসে বসে সারাদিন কাটিয়ে দেওয়া, এই কয়েকটা জিনিস কিন্তু খুব রিস্ক ফ্যাক্টর আছে। এই রিস্ক ফ্যাক্টরগুলিকে আমরা যদি কন্ট্রোল করতে পারি তাহলে অনেকাংশে হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোক থেকে প্রতিরোধ করা যায়। চিকিৎসকদের মতে প্যাকেটজাত খাবারেও ঝুঁকি বাড়ছে। দিনে 1 চামচ পরিমাণ লবণ গ্রহণ করা যায়, তবে এর বেশি হলে ডেকে আনবে মারাত্মক বিপদ। খাদ্যাভ্যাসটাকে পরিবার থেকেই কিন্তু এক ধরনের নিয়ন্ত্রণ করতে হবে। সুষম খাদ্য চার্ট আপনারা জানেন, যে খাবারটা আমাদের হাতে জমে যায়, গরু, খাসি, ডালডা, ঘি, এগুলিকে একটু অ্যাভয়েড করা। মাছের ব্যাপারে কোনো আপত্তি নাই, মাছ খান। আর শাকসবজিটা থাকতে হবে, যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। আর একটা ফিজিক্যাল এক্সারসাইজের প্রতি একটা ক্যাম্পেইন করতে হবে। কিন্তু আমাদের ইয়ং জেনারেশনে কিন্তু এখন মূল আকর্ষণ হচ্ছে ফেসবুক, ইউটিউব আর কি। এটা আমাদের স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু অনেক ক্ষতি করতেছে। সন্ধ্যার সময় তুমি ব্যাডমিন্টন খেলো, ফুটবল খেলো, ক্রিকেট খেলো, ভলিবল খেলো, তাহলে ফিজিক্যাল এক্সারসাইজ কিন্তু আমাদের অনেকখানি রক্ষা করতে পারে। আর আমাদের বাবা মার প্রতি যেটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে যে এখন কিন্তু ওই ফেসবুক বা ইউটিউবের জন্য ইয়াং জেনারেশন অনেক রাত পর্যন্ত জাগে। এই যে অনেক রাত পর্যন্ত জাগা এবং ঘুমের যে সাইকেলটা চেঞ্জ করে ফেলা, এই সাইকেলটা চেঞ্জ হয়ে কিন্তু হার্টের জন্য ক্ষতিকর। ফাস্টফুড খাবারের পরিবর্তে বাসায় তৈরি খাবার খেতে হবে, অতিরিক্ত মাত্রার লবণ খাওয়া বন্ধ করতে হবে, রাত জাগা, অতিরিক্ত মোবাইল আসক্তি কমাতে হবে, তবেই হৃদরোগ ঝুঁকি থেকে পরিত্রাণ পাওয়া যাবে। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ডিসি নিয়োগে ঘুষ লেনদেনের বিষয়টি মিথ্যা দাবি অভিযুক্ত সিনিয়র সচিবের, তদন্তে কমিটি গঠন করা হয়েছে, জানালেন সমাজ কল্যাণ উপদেষ্টা। সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন দেওয়ার আহ্বান রিজভির, দেশ অস্থিতিশীল করার পায়তারা করছে আওয়ামী দোসররা, বললেন ফারুক। এবং 10 বছর পর নারী টি-20 বিশ্বকাপে বাংলাদেশের জয়, স্কটল্যান্ডকে হারালো 16 রানে। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ।